পর্যন্ত ফোন করে এরকম অসময়। হ্যালো, হ্যাঁ মল্লিক ম্যানশন, বলুন। আরে কি কে ফোন করেছে? কি হয়েছে? কে ফোন করেছে? শিবাই কি হয়েছে? দেখি আমাকে দে না, আমাকে দে। হ্যালো, আপনার ছোট ছেলে অর্জুন এখন আমাদের কবজায়। কে বলছেন? আরে রুদ্রবাবু, এত তাড়াতাড়ি কিসে? আমার পুরো কথাটা যে এখনো শেষই হলো না। কি বলতে চাইছেন আপনি? আপনার ছোট ছেলেকে জীবিত দেখতে গেলে খুব শিগগিরই বিক্রমনগরের পুরনো শিব মন্দিরের পেছনের জঙ্গলে ভোরের আগে 50 লাখ টাকা পৌঁছে দেবেন, না হলে বুঝতেই পারছেন কি হতে পারে। হ্যাঁ, কে আপনি? যদি ভেবে থাকেন মাঝরাত্রিরে হুমকি দিয়ে আমাদের ভয় দেখাবেন, তাহলে খুব ভুল করছেন। ডাকাত চন্দন সিং এর নাম শুনেছেন নিশ্চয়ই? ডাকাত চন্দন সিং? খবরদার, খবরদার, অর্জুনের কোনো ক্ষতি আপনারা করতে পারবেন না। বাবা আমাকে দাও তো, আমাকে দাও। অর্জুন এখন কোথায়? আপনি নিশ্চয়ই রুদ্রবাবুর বড় ছেলে। তোমার ভাই এখন আমাদের জিম্মায় আছে। তোমার বাবাকে বলে দেওয়া আছে কি করতে হবে, তা না হলে দেখুন অর্জুনের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি যা বলেছি 50 লাখ মানে 50 লাখ, এর থেকে একটা টাকাও কম নয়। আর শোনো, ভুল করেও ব্যাপারটা পুলিশকে জানানোর চেষ্টা করবে না, তাহলে তোমার ভাইয়ের লাশ সোজা পৌঁছে যাবে মল্লিক ম্যানশনে। হ্যাঁ, মনে রেখো। হ্যাঁ, ঠিক আছে। আপনার কিন্তু ওর কোনো হ্যালো 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 হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো কিছু বললো না, রেখে দিল। কি হয়েছে? কি হয়েছে আপনার অর্জুনের? বলো না, চুপ করে থেকো না, দয়া করে বলো কি হয়েছে।